সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর কিন্তু বেশ খানিকটা স্বস্তি পেলেন শিক্ষক শিক্ষিকারা, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। বন্দ্যোপাধ্যায়, ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন অনেকে বলছেন 2026-এ যাবে। 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে আবেদনে জানানো হয় চাকরি বাতিলের ফলে ৯,৪৬৭টি উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬,৯৫২টি মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকার সংকট তৈরি হবে। পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত বলে বৃহস্পতিবার শুনানিতে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশ, দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড, তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। এখানে প্রশ্ন হলো, তার মানে আনটেন্টেড টিচাররা যখন সুযোগ পাচ্ছে, ইমিডিয়েট যারা টেন্টেড টিচার আছে তাদেরকে বের করতে হবে। স্বস্তি সেই অর্থে বলা যায় না, তবে আমাদের যে ডিমান্ড ছিল তার একটা পর্যায়ে একটা বৈধতা পেল। কেন না, যদি স্যালারিটা বন্ধ হয়ে যেত আমাদের, সেটা একটা বড় অংশের আমাদের কাছে সেটা একটা বিপর্যয় হিসাবে নেমে আসতো। কিছুটা স্বস্তি শুনতে লাগছে, স্বস্তি এইটুকু যে স্যালারিটা চালু থাকবে, কারণ লোন আছে, ঠিক আছে, সেইটা দিক থেকে স্বস্তি। কিন্তু স্বস্তি এই কারণে নয়, কারণ বারবার বলা হচ্ছে এক্সামিনেশনের ব্যাপার, আমরা কোনো মতে এক্সামিনেশন দিতে পারবো না। নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছেন অযোগ্য হিসেবে শনাক্ত না হওয়া শিক্ষক শিক্ষিকারা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াতে পারবেন, তবে তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।